হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ইয়ামাহা ব্র্যান্ডের ইয়ামাহা ভার্সন 3 বাইকটি কিন্তু ইয়াং জেনারেশনের একটা ক্র্যাশ বাইকটির আজ ফুল ডিটেলস আপনাদের বলার চেষ্টা করব। সো ফার্স্টে যদি বাইকটির ইঞ্জিনের কথা বলা হয়, বাইকটির ইঞ্জিনে রয়েছে 4 ভ্যালভ SOHC ইঞ্জিন, যেটা কিন্তু 155 সিসি এবং বাইকটিতে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.2 10,000 RPM এবং বাইকটির ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 14.7 নিউটন মিটার এবং বাইকটিতে কিন্তু FI ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং বাইকটির কুলিং সিস্টেমের কথা যদি বলি, বাইকটিতে কিন্তু লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এবার যদি বাইকটির মাইলেজ নিয়ে কথা বলি, বাইকটিতে FI ইঞ্জিন হওয়ার কারণে বাইকটিতে কিন্তু 45 কিলোমিটার পার লিটারে আপনি মাইলেজ পেয়ে যাবেন। ইয়ামাহা R15 V3 বাইকটির ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 11 লিটারের এবং বাইকটির সিট হাইট হচ্ছে 815 mm এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm। এবার যদি বাইকটির ফ্রন্টের দিকে আসি, বাইকটির ফ্রন্টে রয়েছে 100/80/17 সেগমেন্টের টিউবলেস টায়ার এবং পিছনে 140/70 সেগমেন্টের টায়ার পেয়ে যাবেন এবং বাইকটির যদি ব্রেকের কথা বলি, হিউজ বড় একটা ডিস্ক পেয়ে যাবেন। সামনে যে ডিস্কটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু 282 mm এবং পিছনের ডিস্কটা 220 mm এর ডিস্ক ব্যবহার করা হয়েছে বাইকটিতে এবং বাইকটিতে কিন্তু আপনারা ডুয়াল চ্যানেল ABS পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু বাইকটার সবথেকে একটা ভালো দিক। R15 ভার্সন 3 বাইকটিতে সামনে কিন্তু যে হেডলাইট ইউজ করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা LED হেডলাইট পেয়ে যাবেন এবং বাইকটির পিছনে কিন্তু আপনারা যে সাসপেনশন রয়েছে সেটা কিন্তু খুবই স্মুথ এবং বাইকটিতে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং সামনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে R15 V3 বাইকটি কিন্তু বাইকারদের মনে একটা অন্যরকম জায়গা করে নিয়েছে।